আসল মানুষ চলে এসেছে। মা দেখো তো তোমার বৌমাকে আমি ঠিক মতো সাজাতে পেরেছি কিনা। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। তাহলে এবার নিয়ে যাই? হ্যাঁ, ওকে নিয়ে যাও। ড্রোনের ঘর সাজানো হয়ে গেছে। চিনি, যা ওর সঙ্গে যা, আর এটা নিয়ে যা। ধর। আজ একটা মন্ত্র দিয়ে চিনি তোকে। দেখ, তুই আমার ঘরের লক্ষ্মী। এতদিন অনেক ধন দুবার হয়েছে, কিন্তু আজ রাতে এই সব কিছু আর মনে রাখলে চলবে না। এবার কিন্তু আমার একটা নাতি নাতনি চাই। আমি আর একদম দেরি করতে পারবো না, বুঝতে পেরেছিস? মৌলি, যা ওকে নিয়ে যা। আয় আয়, ওফ, চল চল চল। টানছো কেন? আজকের দিনে টানা এবং খেলা দুটোই আমাদের অধিকার। চল। এই তো এসে গেছেন। এই শোন, ওরম ভাই চোখ পাকিয়ে না কিছু হবে না, হ্যাঁ, কারণ মজা করার অধিকারটা আজকে আমাদের। অবশ্য আজকে চিনিকে যা দেখাচ্ছি না, বেশি পাকামো, একটা গাট্টা মারবো না। ঠিক আছে, আয় আয় শিল্পী, একদম পাকামো নয়। পাকামো কেন, কোনো কিছুই নয়। ইয়ে মানে দ্রোণ, কি বলছিলাম যে তুই কিন্তু তোর কাজটা মন দিয়ে করিস। কি কাজ আবার? কচি খোকা একেবারে। এদিকে ডাক্তার, আর ফুলসজ্জার রাতে কি কাজ করতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি কি যে বলো না, যাও না। হ্যাঁ হ্যাঁ, যাবো তো বটেই, তবে আমি কিন্তু বাজে কথা বলছি না দ্রোণ। দেখ, তোর মা এবং চিনির মা দুজনেই যেভাবে নাতি নাতনির মুখ দেখার জন্য একেবারে ক্ষেপে উঠেছেন, শোন শোন শোন, তাদের ইচ্ছে পূরণ করাটাও কিন্তু তোর দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? শুধু কি ওদের ইচ্ছা নাকি, আমাদেরও তো ইচ্ছা করে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। সত্যি তো, এই বাড়িতে একটা ছোট্ট অতিথি আসবে, আমি তাকে কাঁধে চাপিয়ে পার্কে বেড়াতে নিয়ে যাব। এ তো আমারও কত দিনের ইচ্ছে। না 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 দ্রোণ, এতগুলো মানুষের ইচ্ছে তোকে পূরণ করতেই হবে। মেয়েটা কি ছোট? এই তো চলে এসেছেন। আরে আসুন আসুন আসুন, আসলে আমি তো সেই কখন থেকে হিরোইনকে বসিয়েই রেখেছি, এইবার শুধু হিরোর এন্ট্রি। তোরা কি শুরু করেছিস বলতো? না না না, এই এই যে যা শুরু করেছিস এই মুহূর্তে সব শেষ, এখন শুধু তোর কাজ। নে চল 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 চল। ও ও দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ফোনটা কেন নিচ্ছ আমার? আজকে অন্য কোনো দিকে মন দেওয়া চলবে না। এই ফোনটা আজকের মতো আমার কাছেই গচ্ছিত থাকবে। যা যা যা। তোমরা যাও না, তোমাদের জানা তোরা? হ্যাঁ জানা, এই জানা। আমরা যাবো, তুই আগে যা। হ্যাঁ যা 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 যা। আরে তুই আগে তুই যা। বলছি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিস। যাচ্ছি। যাও 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 বাবা, যাও যাও যাও। এই যা, তোরাও এবার ঘুমোতে যা। মনে হচ্ছে না আজ রাতে আর কোনো ঝামেলা হবে। দ্রোণ আর চিনির ফুলসজ্জা নির্বিঘ্নেই হবে।
দেখছেন এমন করে? তোমাকে। কেন? আজ নতুন দেখছেন নাকি আমাকে? এমন ফুলের সাজে নতুন করে আমার বউকে দেখছি, চোখ ফেরাতে মন চাইছে না। আপনিও না? কি করছেন? স্বপ্ন দেখছি নাকি সত্যি, সেটাই বোঝার চেষ্টা করছি। এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি আমার সামনে। এখনো বিশ্বাস হচ্ছে না যে অবশেষে আমাদের ফুলশয্যা হচ্ছে। জানো, এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম। আজ সেই অপেক্ষা শেষ। ধ্যাৎ, না, অন্যদিকে মুখ ঘোরাবে না। আজ আমি সারা রাত নিজের বউকে দেখব, কেউ আমাকে আটকাতে পারবে না, তুমিও না। তাকাও আমার দিকে। চিনি, আমি জানি এইসব কিছুর মধ্যেও তোমার আজকে মন খারাপ, তোমার বাবাকে না পাওয়া নিয়ে। কিন্তু আমি তোমাকে আজকে একটা কথা দিচ্ছি, তুমি তোমার বাবাকে খুঁজে বার করো। আমি তোমার এই লড়াইয়ের চিরকাল তোমার পাশে থাকবো। দেখো, আমি স্বামী হিসেবে যে আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব, সেই প্রমিস আমি তোমাকে করবো না। কারণ আমি জানি সেই সুযোগ আমি কোনোদিন পাবো না। তুমি নিজেই যে কোনো বিপদের সঙ্গে মোকাবেলা করার যথেষ্ট ক্ষমতা রাখো। তবে হ্যাঁ, এইটুকু কথা আমি তোমাকে দিতে পারি যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো। চিনি, তোমার যাই বিপদ আসুক না কেন, আমি কখনো তোমাকে একা থাকতে দেব না। আমি চিরকাল তোমার পাশে থাকবো, চিরকাল। ছোট মালিক, শুনতে পাচ্ছিস? আরে শুনতে পাচ্ছি না তো। আরে ভাই না, এই লজ্জা নেই না তোদের? হ্যাঁ, ওদের আজকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। আর তোরা কি করছিস এখানে? আমরা মানে মারবো এক থাপ্পড়। আজকের দিনটা ওদের দুদণ্ড শান্তিতে থাকতে দিবি না। কিন্তু ছোট মামা, আজকের দিনটাই তো আজকেই তো, কাল থেকে তো আরই পাবো না বলো। এই থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো। আজকের দিনটা, হ্যাঁ, অনেক রাত হয়েছে। হ্যাঁ, যাও সবাই ঘুমোতে যাও, যাও যাও যাও। আরে তোরা কি পেকেছিস? হ্যাঁ, আমার সামনে এই সমস্ত কথা বলছিস? কোনো কথা না, যা যা ঘরে যা। ওদিকে কি? যাও যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। একদম কিচ্ছু শুনতে হবে না। যাও 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 যাও। গত জন্মে আমি নিশ্চয়ই অনেক পুণ্য করেছি, তাই আপনার মতন স্বামী পেয়েছি। নাহলে আমার এই কপালে ভগবানের মতন স্বামী জোটার তো কথা নয়। ভাগ্য তো আমি করেছি,
তাহলে আমার কপালে এত ভালো বউ জোটার কথা না। শুধু বাজে কথা। একদম বাজে কথা না, আমার বউ ওয়ার্ল্ডস বেস্ট। সত্যি চিনি, আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে খুব লাকি মনে করি নিজেকে। ব্যাস, আজ আর কথা নয়, আজ আদরে আদরে আমার বউকে ভরিয়ে দেব। মন যে বলে চিনি চিনি